আমার স্বামীর সাথে সংসার জীবন এই 13 বছর হলো। সম্পর্ক করে বিয়ে করেছিলাম আমরা। আমার ভাবির ভাই ছিল ও। আমি এতটাই অন্ধ ছিলাম যে ও আমার সাথে রিলেশন চলাকালীন একাধিক সম্পর্ক ছিল, তা জেনেও আমি ভুলতে পারিনি ওকে। বিয়েটা হয়ে গেল। একরকম সবার অমতে আমি বাসা থেকে পালিয়ে ওদের বাসায় চলে যাই। আমার ভাই রাজি ছিলেন না, তবুও কিছু করার ছিল না আমার শ্বশুর শাশুড়ির মেয়ে যেহেতু আমার ভাইয়ের বউ ছিল, তাই তারা আমার উপর অত্যাচার করতে পারেনি। মিলনের সাথে 13টা বছর কাটিয়ে দিলাম। আমার 2জন কন্যা সন্তানও আছে আল্লাহর রহমতে। মিলন বিয়ের পরও বিভিন্ন মেয়ের সাথে ফোনে কথা বলতো। আমি কিছু বললেই বলতো, কথা বলে কি জাত যায়, ওরা তো ফ্রেন্ড, বউ তো তুমি। আমার ছোট্ট মেয়ে হওয়ার পর থেকেই মিলনের পরিবর্তন হতে লাগলো খুব। চাকরির সুবাদে থাকতো দূরে, প্রায় 1 মাস পর আসতো। আমি ওর মা বাবার সাথে থাকতাম। এত কিছু ত্যাগ করেও শুধু চেয়েছি মিলনের মনের মতো হতে। এরই মাঝে হঠাৎ মিলনের ইদিয়া বাড়িতে আসলো না। আমি বারবার জিজ্ঞেস করাতে ও বলে বসলো ওর এক বোনের বাড়িতে। আমি, কোন বোন? তোমার একমাত্র বোন তো আমার ভাবি। আর কি? মিলন আহা নিশি সে না, এ আমার ধর্মের বোন, অনেক ভালো, তোমায় নিয়ে যাবো একদিন। এরপর ওই মেয়ে অনেকে কল দিত। একদিন কল দিয়ে বলে, ভাবি আমি বিথি। কোন বিথি? মিলন কিছু বলেনি। ওই যে আমাদের বাড়িতে এসেছিল, ওই যে বোন। আমি সেই। ভালো আছেন? এরপর প্রতিনিয়ত কল দিত। মেয়েও বিবাহিত, কোথাও খারাপ লাগতো না। ও 1 মাস পর মিলনকে বললাম ওদের বাড়ি নিয়ে যেতে। মিলনও রাজি হয়ে গেল। আমরা বিথিদের বাড়িতে গিয়ে দেখি মেয়ে আমার চেয়েও বড় হবে। কিভাবে এই মেয়েকে মিলন বোন বানালো বুঝলাম না, তবু স্বামীর উপর অন্ধবিশ্বাস আমি রেখেছিলাম। 2 দিন ছিলাম। হঠাৎ এক রাতে মিলন দেখি আমার রুমে নেই। গ্রামে এত রাতে কই বা যাবে? এইভাবে ওকে ঘুরে খুঁজতে লাগলাম। হঠাৎ এক রুম থেকে মিলনের হাসির শব্দ পেয়ে আমি রুমের সামনে গেলাম। রুম দেওয়া। আমি দরজায় কান পেতে শুনছি, ভেতর সে শুধু মিলন না, ভেতরে কোনো মেয়েও আছে। আচ্ছা, এই বাসা বিথি ছাড়া অন্য কোনো মেয়ে নেই। আর বিথির সাথে দরজা বন্ধ করে হাসাহাসি করার মানে কি? দরজার পাশে এক ভাঙা জানালা ছিল। আমি জানালার পর্দা সরাতে যা দেখলাম তা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। রুমের ভেতর বিথি আর মিলন একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বিথি বলছে, নিশিকে তো চোখে হারাও, আমার দিকে তো তাকাবার সময়ই নেই। মিলন হেসে বলে, ওকে দেখে হারানোর কি আছে? বিয়ের আগে সুন্দর ছিল, এখন 2 মেয়ের মা, বুড়ি বুড়ি ভাব। ভালোবাসা কি বুঝবে? এই আমার বিশ্বাসের দাম দিল ওরা। আমি রেগে গিয়ে দরজার অনাবর্ত ধাক্কা দিতে লাগলাম। মিলন দরজা খুলে বিথির দিকে তাকিয়ে বলে, দরজাটা দিলিস কেন বিথি? আমি মিলনকে ধাক্কা দিয়ে বিথিকে থাপ্পড় লাগালাম। বোন সাজেছ তাই না? ভাই বোনের সাথে নগরাত করতে গায়ে বাঁধলো না? আল্লাহের ভয় মানো। মিলন, নিশি কি শুরু করলাম? আমি, তুমি একটা কথা বলবা না? একটাও না? তুই না বাবা হয়েছিস, এই প্রথম আমি ওকে তুই বলে সম্বোধন করলাম। বুক ফেটে কান্না আসছে। এতদিনের তিল তিল করে জমানো সম্মান আজ ভেঙে চুরমার হয়ে গেল। মেনে নিতেও পারছি না, না মেনেও উপায় নেই। মেয়েরা জানলে মরে যাবে, এই বলে কাঁদতে কাঁদতে রুম থেকে চলে আসলাম। সারা রাত মিলন আমার সামনে আসেনি। মেয়েদের জোরে ধরে কাঁদতে লাগলাম। এখন যেখানে আমি আমার সন্তানের খেয়াল রাখার কথা, সন্তানদের চোখে চোখে রাখার কথা, সে কিনা নিজের স্বামীকে চোখে চোখে রাখতে হচ্ছে। আয়নার সামনে তাকিয়ে দেখছি নিজেকে। আচ্ছা মিলন, আমি বুড়ি হয়ে গেছি, কাকে ভালোবেসে হয়ে গেছি? তোমার সংসার সামলাতে তো হয়েছি, তোমার বাচ্চারই তো মা হয়েছি। এর প্রতিদান তুমি এইভাবে দিলে?